তোমার ভালো লেগেছে? আচ্ছা, তুমি আনন্দ পেয়েছো? তাই একটু তুমি নাচ করে দেখিয়ে দাও, একটু নাচ করে দেখিয়ে দাও। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা। দিদা মামার বাড়ি চলে যাবে? বনুর কাছে চলে যাবে? কি বনু? হ্যাঁ, বনুর কাছে যাবে দিদা? যাবে না? মামার বাড়ি যাবে না? বাবুর কাছে থাকবে? দিদা বাবুর কাছে থাকবে? তাহলে একটা দিদাকে হাপ্পা দিয়ে যাও, তাড়াতাড়ি করে এসে দিদাকে একটা হাপ্পা দিয়ে যাও, তাড়াতাড়ি করে এসে দিদাকে একটা হাপ্পা দিয়ে যাও। দাদা সিগারেট খেলে কি করবা? কাশি হয়? আর দাদা সিগারেট খেলে তুমি কি করবা? দাদা সিগারেট এমন করে ফেলে দেবা? আর দাদাকে কেমন করে বকবে? হ্যাঁ, বকো, দাদাকে বকো। হ্যাঁ, দাদাকে বলো কানু করতে, দাদাকে কানতে বলো, এমন করে কাঁদো, কাঁদো। হাততালি, 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 হাততালি। বলো সিগারেট খেলে কি হয় বাবু? কি হয় সিগারেট খেলে দেখাও। বাবারে, এমন করে সিগারেট ফেলে দেবা? দাদাকে সিগারেট খেতে দেবা না তো? আচ্ছা, ঠিক আছে, সিগারেট খেলেই ফেলে দেবা। হ্যাঁ হ্যাঁ, ভালো ছেলে তো, বাবু সব বোঝে। বাচ্চারা চা খায়। এইবার ক্যামেরাটাকে দেখো বন্ধুরা, সন্ধ্যের পরে বাড়িতে এসেছি ডাক্তার দেখিয়ে। বাড়িতে আসার পরে দেখো আমার নাতি কি খুশি, কতদিন পরে দিদুনকে পেয়েছে, প্রায় 1 সপ্তাহ পরে দিদুনের সাথে খেলছে। আমাকেই খেলতে হবে ওর সাথে, বল মারো বারবার, দিদা তুমি বল মারো। আমাকে নিচেও যেতে দিচ্ছে না, নিচের ঘরে ভাবছে যে নিচের ঘরে গেলে যদি দিদুন চলে যায়, ওই জন্য নিচের ঘরেও যেতে দিচ্ছে না। বলছে এখানেই থাকো, হাত দিয়ে দেখাচ্ছে খাটে থাকো, এখানেই ঘুমাও, এখানেই শো। দেখো দাদুর সাথে আর আমার সাথে বল খেলছে, কি খুশি ও। মানে আমাকে এতদিন পায়নি, ও ভাবছে যে আবার যদি ছেড়ে দিই, আবার যদি চলে যায়। আর বলছে মামার বাড়ি যাব, বলছে না। মনির কাছে যাব, বলছে না, ওর কাছেই থাকতে হবে। তা ওর সাথে খেললাম, খেলে ঠেলে দেখো একটু রান্নাঘরে গেলাম যে কী রান্না করব। মেয়ে এই কদিন রান্না করেছে, বললাম যে কী রান্না করেছি, বললো মা কত সবজি রয়েছে, তুমি নেই, আমি অত রান্নাও করতে পারছি না। সবজি ফ্রিজে ভর্তি ছিল, দেখি আলুতে গাছ হয়ে গেছে, সব কিছুতে মানে সবজি ওলকপি সব নষ্ট করছে। তারপরে রাত্রিবেলা বললাম যে দাঁড়া তাহলে কী করবো। তার ভাইয়ের সাথে খেললাম, খেলে ঠেলে তারপরে ওনাকে বললাম দাঁড়া দেখি সবজি কী আছে ফ্রিজে। তারপরে ফ্রিজে খুলে দেখলাম যে সবজি পুরো ট্যাপটপ ধরা। তারপরের দিন দেখো চলে আসলাম এই যে মেয়ের বাড়িতে। সকালবেলা মেয়েকে বললাম যে কী নেবো তোর জন্য, বললো মা কী নেবা, একটু সবজি নিয়ে আসো। তা ও একটু ভেজ ডাল খেতে চেয়েছে, তার জন্য ওর জন্য আবার একটুখানি সবজি নিয়ে নিলাম, একটুখানি গাজর, বিনস, একটু মানে তোমার ফুলকপি, একটু ওলকপি নিলাম, যেহেতু শাশুড়ি ভালো খায়। সে নিয়ে ঠিক আমি আর তোমার দাদাভাই আমাকে দিতে এসছে যে চলো তোমাকে দিয়ে আসি। তোমাদের দাদাভাই আমার সাথে এসছে। তা আমরা নিয়ে দেখো যে অটোতে উঠে গেছি, অটোতে উঠে ওর বাড়িতে চলে আসবো। তোমার দাদাভাই থাকবে এই বেলাটা, বিকেলবেলা যাবে। তা দেখো যে আমরা অটোতে বসে রয়েছি, এখনও অটোতে লোক হয়নি বলে ছাড়েনি। তা অটোতে লোক হলে ছাড়বে, আমরা ওর বাড়িতে যাব। গিয়ে তারপরে রান্নাবান্নার ব্যাপার আছে, সেগুলো করবো। এই দেখো সিঁড়ি থেকে উঠছি, এখন লিফটে যাব। ওদের আবার লিফটটা খুব ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে। লিফটটা মানে ঠিক করে না আটকালে লিফটটা চলে না, ঠকঠক আওয়াজ হয়। তারপর দেখো চলে আসলাম, এই যে এসে দেখো নাতনিকে কোলে নিয়েছি। ও তো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়বে। আজকে ওর বাবা বাড়িতে আছে বলে দেখো জানলা ঠান্না সব খুলে দিয়েছে, হাওয়া ঢুকবে না বলো জানলা খুললে। তাই বকাবকি করছিলাম কেন জানলা খুললে হাওয়া ঢুকবে। তা বলছে না কাজ খুলিনি, কাজ দেওয়া আছে, হাওয়া ঢুকবে না। তো ওখানে একটু আদর করলাম, আদর করার পরে চলে গেলাম টিফিন বানাতে। আজকে টিফিনে বানিয়েছিলাম ম্যাগি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আমি এসে আর রুটি করতে পারিনি, সেজন্য আজকে টিফিনে ম্যাগি করে দিয়েছি, সবাই ম্যাগি খেলো। তারপরে দেখো দুপুরবেলা রান্না করেছি আজকে সোয়াবিন তরকারি, আলু সোয়াবিন দিয়ে তরকারি করেছি, নিরামিষ যেহেতু শুক্রবার। বেগুন ভাজা করেছি, আর ভেজ ডাল করেছি, একদম সিম্পলের মধ্যে করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে